হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মন থেকে সবসময় এই কামনাটাই করি। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। অন্যরকম বলতে অনেকে আমরা কিন্তু ব্যবসা করতে চাই। সেটা হচ্ছে রুটি, পরোটা বা যাই হোক যে কোনো আইটেম। তো আমরা যদি রুটি ফ্রোজেন করতে চাই এবং ব্যবসা করতে চাই, তাহলে কিন্তু এই টিপসগুলো ফলো করলে আমরা কিন্তু রুটি সংরক্ষণ করে রাখতে পারবো খুব ভালোভাবে। তো এখানে আমি আটা খামির করে নিয়েছি। একটা কাপ দেখালাম, সে কাপের হচ্ছে যে আঙুল দিয়ে যে আমরা ধরি না, ওটা ভেঙে গিয়েছে। তো আমি ওটা ফেলে না দিয়ে এ কাজে ব্যবহার করি। তো প্রথমে আমি ফুটন্ত পানির মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়েছি। আর ওই কাপটা দেখলেন, ওই কাপ দিয়ে আমি 5 কাপ আটা দিয়েছি। দিয়ে আটাটা আমি খামির করে নিয়েছি। নিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় 15-20 মিনিট এরকম হবে, আমি মানে ঢেকে রেখে দিয়েছিলাম একটু সফট হওয়ার জন্য। তো দেখেন কতটা সফট হয়েছে। কিন্তু একদম ঠান্ডা করে ফেলা যাবে না, ওই সফট হওয়া পর্যন্তই, ঠিক আছে? তো হাতে যেন সহ্য পায় এরকম টাইম, মানে এরকম হলে তখন আটাটা খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে, মানে গরম গরম অবস্থাতেই, অতিরিক্ত গরম না, কিন্তু হাতে যেন আমরা জিনিসটাকে সহনীয় পর্যায়ে রাখতে পারি। সেভাবে রেখে আমরা আটাটা খুব ভালোভাবে মেখে নিব, মানে মথে নিব আর কি। কারণ আটার ভিতরে যদি মানে গোটা গোটা থাকে, আটা যদি ভালোভাবে খামিরটা না হয়, তাহলে রুটি কিন্তু ভালো হবে না, সফট হবে না। আবার হচ্ছে ভিতরে গোটা গোটা থেকে যাবে, রুটি বেলতেও পারবেন না, মানে ভেঙে যাবে, অনেক সমস্যা। এর জন্য এই খামিরটা খুব ভালো করে নিয়ে হাতে ডোটা মানে হাত দিয়ে যে আমরা মাখাবো ডোটা, এটা একদম খুবই সফট করে মাখাতে হবে। তো যেহেতু আমি 5 কাপ আটা নিয়েছি, মানে অনেকগুলো আটা, বুঝতেই পারছেন। তো আর আমি বেশ কয়েকদিন মানে ফ্রোজেন করে রাখবো বেশ কয়েকদিনের জন্য। এ কারণে আমি হচ্ছে বেশি করে আটাটা ওভাবে খামির করে নিয়েছি। তো এই 4টা বড় বড় ডো বানিয়ে রাখলাম। ওখান থেকে 2টা নিয়ে আমি হচ্ছে এই মানে কি বলবো, ওটা হচ্ছে এই রুটি বানানোর জন্য যে গোল করে নেয় খামিরটা, ওটা ওভাবে আমি করে নিয়েছি। তারপরে যে দেখেন রুটি আমি বেলেও নিয়েছি, ঠিক আছে? তো এরকম একটু ছোটো বড় তো হয়ই। আর প্লেটের মধ্যে রেখেছি, একটু সাইডে এদিকে গিয়েছে, কোনোটা একটু ওদিকে গিয়েছে, এজন্য ছোটো বড় দেখা যাচ্ছে। কিন্তু এরকম যে ছোটো বড় হয়েছে তা কিন্তু না, এটা মানে প্লেটের মধ্যে রাখার কারণে এরকম দেখা যাচ্ছে যে বেশি ছোটো বড়, আসলে তা নয়। তো বাকি 2টা কিন্তু রেখে দিয়েছি, কারণ অনেকগুলো রুটি একসঙ্গে যদি আমি বেলে নিই, তখন যখন আমি শিখে নেব একটা একটা করে, তখন কিন্তু লেগে যাবে। এই কারণে আমি 2টার ডোয়ের রুটি বানিয়ে নিয়েছি, আর বাকি 2টা পরে বানাবো। মানে জাস্ট এখন সেঁকে নেব, নিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করতে দেব। একটা ওই যে ঝাঁঝরিতে দেখালাম যে ছিদ্র ছিদ্র, এরকম আমার আরও বেশ কয়েকটা আছে, এগুলোতে রেখে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেব। কারণ ঠান্ডা না করে তো আর ফ্রোজেন করা যাবে না, এই জন্য। তো জাস্ট এপিট ওপিট, মানে ধরেন খুব বেশি হলে 7 থেকে 8 সেকেন্ড এক একটা সাইড আমি করে নিব। কারণ বেশি যদি আমরা মানে এই রুটিটা সেঁকা দিই বেশি পরিমাণে, তাহলে পরবর্তীতে যখন আমরা রুটিটা আবার ভালোভাবে শিখতে যাব খাওয়ার জন্য, তখন কিন্তু ভেঙে যাবে। এজন্য খুব বেশি পরিমাণে কিন্তু ড্রাই করা যাবে না। জাস্ট মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমার হয়ে এসেছে। দেখেন জাস্ট এই যে দেখেন গুটি গুটি একটা ভাব এসেছে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো এই হচ্ছে আমার মানে প্রসেস। আর এই যে আমি কিন্তু একদম পুরনো তাওয়া নিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু আমার অনেক পুরনো, আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন। তো এটাতে আমি করে নিচ্ছি। কেন এটাতেই আমি করছি, তারও একটা কারণ আছে, পরে আমি আপনাদের বলছি। আর যদি মানে যাদের নতুন ফ্রাই প্যান, তাদের তো কোনো সমস্যা নেই, অনায়াসে এপিট ওপিটও মানে খুব সুন্দরভাবে স্মুথলি উঠে যাবে। তো পুরনো যাদের ফ্রাই প্যান আছে, তারা কি করবেন,
সেই প্রসেসটা দেখাবো। তবে আমি এই যে রুটিগুলো যে বানিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু এভাবে মানে সেঁকা দিয়ে নিচ্ছি। আর চুলার তাপটা একদমই মানে কি বলবো আর খুবই কম ছিল, এজন্য এই এপিট ওপিট করে যে আমি একটু সেঁকা দিয়ে নিচ্ছি খুবই অসুবিধা হচ্ছে। এসব জিনিস একটু হাই হিট হলে ভালো হয়, যে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিলাম, তারপরে চুলার তাপটা কমিয়ে দিলাম, দেওয়ার পরে আমি মানে জাস্ট এপিট ওপিট করে সেঁকা দিয়ে নিলাম। আর যদি চুলার জালটা একদমই কম থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়, তাওয়াটাও খুব ভালোভাবে গরম হয় না, রুটি অনেক সময় লেগে যায়, যেহেতু আমার পুরনো তাওয়া এই জন্য। তো বাকি রুটিগুলো আমি সুন্দর মতো বেলে নিয়েছি। আর দেখেন এতগুলো যে রুটি বানিয়ে নিয়েছি, 5 কাপ আটা মানে বুঝতে পারছেন কতগুলো। তো এতগুলো রুটি বানিয়ে নিয়েছি, আমার কিন্তু আশেপাশে তেমন কোনো আটাও পড়েনি, ময়লাও হয়নি। মানে অতিরিক্ত যে আটা পড়ে জায়গাটা নোংরা হবে সেরকম কিন্তু হয়নি। আর এই যে সবসময় আমি এরকম একটা নন ওভেন যে ব্যাগ আছে এই ব্যাগগুলোর মধ্যেই এই মানে রুটি বেলনা ফিরি আর ওই যে বেলুনটা আমি রেখে দিই। কারণ বাসায় তো ধরেন সবার বাসায় তেলাপোকা আছে, তো যদি ঘোরে তো মানে এর ওপর যদি ওঠে তাহলে তো জিনিসটা আসলে ভালো লাগবে না, তাই না? এগুলো তো খাওয়া সম্ভব না। এর জন্য আমি এই নন ওভেন ব্যাগের মধ্যে ঢুকিয়ে গিট দিয়ে সুন্দর করে রেখে দিই, যাতে ময়লা না পড়ে বা ধুলোবালি না পড়ে, আমি রেগুলার যেন কাজ করতে পারি। আর যখন একদমই দেখে যে ফ্রাই প্যানটা ধোয়ার উপযোগী হয়ে গিয়েছে তখন আমি ধুয়ে নিই। এটা আমি প্রতিদিন ধুই না, আমি এভাবেই রেখে দিই। এখন বাকি যে আটাটা ছিল 2টা গুল্লি, সেটা দিয়ে আমি এখন হচ্ছে রুটিগুলো বানিয়ে নিয়েছি পরের 2টা ডো দিয়ে। তো এখন ফ্রাই প্যানে তো অনেকগুলো রুটি আমি বানালাম। এখন এই যে দেখেন লেগে গিয়েছে, এখন এটা আমি পরিষ্কার করব কি করে? এখন যদি এখানে আমি রুটি বানাই, মানে রুটিটা শিখে নিই আর কি, তাহলে তো লেগে যাবে। তো যখন এরকম পর্যায়ে চলে আসবে, পুরনো যাদের ফ্রাই প্যান তারা করবেন কি, একটা বাটির মধ্যে 1 চামচ তেল নেবেন আর 1 চামচ পানি নেবেন। নেওয়ার পরে একটা টিস্যু নেবেন, নেওয়ার পরে টিস্যুটা সুন্দর মতো ভিজিয়ে, কারণ টিস্যুতে তো অনেক পরিমাণে পানি লাগে, আমি একটা বড় টিস্যুই নিয়েছি। এই টিস্যু নিয়ে জাস্ট, কারণ পুরো পানিটাই তো একদম মানে টিস্যুর সঙ্গে চলে যাবে, 1 চামচ পানি আর 1 চামচ তেল তো খুব বেশি না। তো পানিটা একটু মানে নিংড়ে ফেলে যতটুকু যা বের হয়, তারপরে মানে টিস্যু একদমই যে চুপসে ভেজাবেন তা নয়, মানে মোটামুটি ভেজে তারপরে হচ্ছে সিজলিং করে নেবেন। তারপরে যখন আপনারা আবার ওই রুটিটা পরের রুটিগুলো যখন সেঁকা দেবেন তখন দেখবেন যে আর লেগে যাবে না, সুন্দর স্মুথলি উঠে যাবে। এটা সুন্দর একটা টিপস, তাই না? যদি কারো কাজে লাগে প্লিজ কমেন্টে একটু জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আমরা যারা বেকার, গৃহিণী, হাউসওয়াইফ, যদি আমরা কেউ রুটির বিজনেস করতে চাই তাহলে কিন্তু এই টিপসগুলো ফলো করবেন। আশা করছি সবার উপকারে আসবে। তো যত নতুন ফ্রাই প্যানই আমরা ব্যবহার করি না কেন, অনেক সময় তো আসলে ব্যবহার করতে করতে পুরনো হবে, এটাই স্বাভাবিক। আর সবসময় তো নিত্য নতুন জিনিস কেনাও সম্ভব না। আর এই যে আমরা মা ছেলে যে নাস্তা করব তার জন্য এখানে কিন্তু রুটিও এই ফাঁকে শিখে নিয়েছি। আর বাকি রুটিগুলো তো এভাবে হালকা সেঁকা দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু অনেকগুলো রুটি বানিয়েছি। তো যদি কেউ ব্যবসা করেন তাহলে তো এভাবে সুন্দর করে সেঁকা দিয়ে ঠান্ডা করে প্যাকেজ করে, মানে প্যাকেজিং করে আর কি ডেলিভারি দিতে পারবেন। আর যদি বাসায় খাওয়ার জন্য করেন তাহলে তো মনে হয় মোটামুটি আমরা বেশ কয়েকদিন একটু আরামে কাটাতে পারবো। একদিন কষ্ট করে বেশ কয়েকদিন কিন্তু আরাম করা যাবে। আর ফ্রোজেন রুটি কিন্তু খেতে খারাপ লাগে না, বরং ভালোই লাগে। অনেক সময় ঘুম থেকে যদি আমরা একটু লেটে উঠি তাহলে জাস্ট একটু ভেজে নিলেই চলে যায়, এই বেশি চাপ থাকে না। তো আমি এখন রুটিটা যে ফ্রোজেন করছি, আমার একটা বক্স ছিল, এটা আমি রুটির বক্স কিনে নিই। এই বক্সটা আমার আগে থেকে ছিল বড় একটা, তো এখানে আমি রাখি সব সময়। তো নিচে একটা টিস্যু দিলাম, তারপরে রুটি দিলাম, তারপরে অনেকে 2টা 3টা রুটি দিয়ে আবার হচ্ছে টিস্যু দেয়, আমি 4টা করে রুটি দিয়েছি, কারণ রুটি অনেকগুলো তো অনেক টিস্যু লাগবে। তো আমি 4টা করে রুটি দিলাম, দেওয়ার পরে আর একটা টিস্যু দিয়েছি, দিয়ে আবার 4টা করে রুটি দিয়েছি, দিয়ে আবার টিস্যু দিয়েছি। এভাবে আমি
মানে করে নিয়েছি আর কি, যতটা আহ, মানে যতগুলো রুটি আছে। তো সবার নিচে একটা টিস্যু দিয়েছিলাম, আর 4টে করে রুটি দিয়ে দিয়ে আমি আবার হচ্ছে এখানে 3টে রুটি দিব। 4টে রুটি নাই, এই যে 3টে রুটি দিলাম। এখন উপরে আর একটা টিস্যু আমি দিব, কারণ ফ্রিজে রাখলে দেখা যায় যে যে আমি যখন ঢাকনা দেবো, ওই ঢাকনাতে তো পানি আসলে একটা গুটি গুটি পানি জমে যায়। তো ওই রুটির উপরে যখন পানিটা পড়বে তখন তো রুটিটা আসলে নষ্ট হয়ে যাবে। আর টিস্যু থাকলে সেটা সোক করে নেবে, কোনো সমস্যা হবে না। তো যদি কারো ভালো লাগে আমার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। আর যারা ব্যবসা বাণিজ্য করতে চান তারা তো অনায়াসে করতে পারেন। তো এই আর কি, যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওর সঙ্গে থাকেন। এখন আমি ফ্রিজ পর্যন্ত কিন্তু দেখাচ্ছে যে আমি বক্সে যে রেখে দিলাম, এটা এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে খাওয়ার জন্য তো আমি নিয়েই নিয়েছি যেটা খাবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, যে যেখানেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।